আমার স্টুডেন্ট প্রিয়াংশু বর্মন পড়াশোনায় খুবই ভালো ছেলে, খুব ভালো ছেলে ছিল। এখন বর্তমানে খড়গপুর আইআইটিতে পড়ছি এবং এত ভালো ছেলে তাই একে আমারই এক ছাত্র। এখন সে তার মিষ্টি মুখ করছে বা মিষ্টি খাই তুই খাই দে নিয়ে নেব নেই। প্রিয়াংশু বাবা তো খড়গপুর আইআইটি এখন বিশাল কি হোক বলে প্রেশার তো ভালোই আছে, যতটা তো ইয়ার বাড়বে তত তো প্রেশারও বাড়বে। মানে ক ঘন্টা করে এমন মনে করছিল। কলেজ তো প্র্যাকটিক্যাল করে মিলে তো 8টা থেকে 5টা অবধি হয়। হ্যাঁ, তারপর সন্ধ্যেবেলা বা রাতের বেলা করি, মানে বেশিরভাগ একটু লেট নাইট করা হয়। সেই আরো লেট নাইট করা হয় বেশি। একটা তারপর হচ্ছে একেবারে ইয়ে তো তুই খড়গপুরে ওখানে বসলি, খাওয়া দাওয়া কিরকম ওখানে? খাওয়া দাওয়া মোটামুটি ভালোই আছে। বাবা, আর তুই সকালবেলা কটায় উঠিস? যদি 8টায় থাকে ক্লাস তাহলে 7টার আগে উঠে যাই, যদি 10টায় থাকে তারপরে 8টা ওরকম টাইম উঠি। বাবা, মানে ক্লাসের 1-2 ঘন্টা আগে উঠি। ক্লাসের 1-2 ঘন্টা আগে। যা ক্লাস গিয়েছিলে কটা অবধি চলে? যদি ল্যাব বা প্র্যাকটিক্যাল থাকে তাহলে 5টা হয়, আর যদি কোনোদিন ল্যাব না থাকলে তখন ওই 1টা 12টা। আপনি ছুটি বছরে কিরকম থাকে? সামার ভ্যাকেশনের যেমন ছুটি থাকে এই 2.5 মাসের মতো, তারপর উইন্টার ভ্যাকেশনের 1 মাসের ছুটি। বারো। তাহলে মানে আইআইটি কলেজে ছুটি নর্মাল কলেজের থেকে একটু বেশি তাই না? আইআইটিতে একটু বেশি। এবারে পড়াশোনা করে আজ এই জায়গাটায় এসে খুবই ভালো ছিলেন। যারা আমাদের ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট আছে তারা একে দেখে মোটিভেট হবে, যা আগামী দিনে আমার এই স্টুডেন্ট প্রিয়াংশু বর্মনের মতো হতে পারে। ঠিক আছে, আর প্রিয়াংশুর জন্য সবসময় আমার কংগ্রাচুলেশন থাকবে একে, এবং একে আমি বলবো প্রত্যেকটা বিভিন্ন ভ্যাকেশনে যখন আসবে কলকাতাতে আমাদের এখানে এসে দেখা করবে। ঠিক আছে, তো আরেকটা ব্যাপার যে ছবিগুলো এখন নিশ্চয়ই খুব আনন্দে কাটাচ্ছি, যেহেতু আইআইটিতে পড়ছিস, খুব ভালো লাগছে তোকে তাই না? নর্মালি চলছে এরকম বেশি কিছু। ঠিক আছে, মানে একটা ওখানে তুই তো কলকাতার ছেলে, এখান থেকে খড়গপুর আইআইটি দেখেছিস, ওখানে গিয়ে কিরকম লাগছে ওখানকার এনভায়রনমেন্ট? সবাই মানে সব যতগুলো আমার বন্ধু হয়েছে বেশিরভাগ আমার সব স্টেটেরই বন্ধু হয়েছে, যেমন মহারাষ্ট্র হয়ে গেল, সাউথের দিক দিয়ে হয়ে গেল, সবাই একই সাথে থাকি, ফ্রেন্ডলি, সবাই ফ্রেন্ডলি হয়। বাহ, এটা খুব ভালো জিনিস, মানে বিভিন্ন স্টেটের এখন ফ্রেন্ড হয়ে গেছে না, এটা বিশাল ভালো। তার মানে আমাদের খড়গপুর আইআইটি মানে অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন স্টেটের ছেলে মেয়ে আছে, খুব ভালো করে একটা ফ্রেন্ড সার্কেলটা অনেক দূর অব্দি স্প্রেড হয়েছে। খুব ভালো লাগলো এটা জিনিস। আর প্রিয়াংশুর মধ্যে আমাকে আলাদা যতদিন আমার কাছে পড়ছিল একটু মানে দেখছিলাম যে খুব ইন্ট্রোভার্ট প্রকৃতির ছেলে, তবে খুব ভালো ছিল, পড়াশোনায় খুব ভালো ছিল, না হলে এত সুন্দর র্যাঙ্ক করে খড়গপুর আইআইটি চান্স পেত না। কিন্তু যাই হোক একটু এখন কথাবার্তা বলছি, আর জেনারেলি মেরিটোরিয়াস ছেলে মেয়েরাই বেশি কথা, একটু কম কথা বলে, খুব ভালো লাগলো। আর এখন তো বাড়িতে, এখন তো সামার ভ্যাকেশন চলছে এই হিসেবে আমি ডেকে নিয়েছি। এখন তাহলে কতদিন থাকবি আর বলতে? আরো 1 মাস। 1 মাসের মতো থাক, ঠিক আছে। তুই এখন ওখানে রাত্রিবেলা কতক্ষণ রাত জেগে পড়ছিস না সকালবেলা উঠছিস? সবসময় রাত জেগে পড়ি না, সবসময় রাত জেগে পড়ি। যখন চাপ প্রেশার থাকে তখন রাত জেগে পড়ি নাকি? ও, মানে তোর ওখানে প্রতিদিন কটা করে ক্লাস থাকবে? প্রতিদিন সোমবার থেকে শুক্রবার অব্দি ক্লাস থাকে, আর শনি রবি ছুটি থাকে। শনি রবি ছুটি থাকে। যাই হোক, আলটিমেটলি বেশ মজা। মাঝে মাঝে দেখতে পাই তুই খড়গপুর আইআইটি ক্যাম্পাসে স্ট্যাটাস দিচ্ছি, এতে আমারও মন গর্বে ভরে ওঠে না, আমার স্টুডেন্ট এত সুন্দর জায়গায় আছে এবং খড়গপুর আইআইটিতে থেকে সেখানে সেই স্ট্যাটাস দিচ্ছে, এটা বিশাল ব্যাপার, খুব গর্বের ব্যাপার এটা। ঠিক আছে, তা আমার ছাত্ররা, তোমরা যারা আছো, তোমরা আগামী দিনে আমার স্টুডেন্ট প্রিয়াংশু বর্মন, যেহেতু এট প্রেজেন্ট ইজ দ্য স্টুডেন্ট অফ খড়গপুর আইআইটি, একে ফলো করে তোমরা পড়াশোনা করার চেষ্টা করবে। আগামী দিনে এর মতো তোমাদেরও জীবন অবশ্যই উজ্জ্বল।